আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন পুরার ভিডিওটা সুন্দর করে দেখবেন। আর আমার রান্নাটা কি আগে কখনো এরকম রেসিপি কেউ খেয়েছেন কিনা কমেন্ট করে জানাবেন। আর আজকে আমি রান্না করতেছি কাঁঠালের নিরামিষ। প্রথমে ডালগুলা ভেজে নিলাম। এগুলো হচ্ছে মুগ ডাল আর হচ্ছে বুটের ডাল। অনেকে সিমের বিচিও দেয়, কিন্তু আমার কাছে সিমের বিচি ছিল না, সেজন্য আমি সেটা দিতে পারিনি। আর কিছু কাঁঠালের বিচিও ছুলে নিয়েছি, ছুলে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এগুলো এখন আগে একটু সিদ্ধ করতে দিতেছি, কারণ এটা একটু আগে সিদ্ধ করে নিতে হবে। না হয় আপনার কাঁঠালের যেই কাঁঠালগুলো ওগুলো হচ্ছে আমার দেশের থেকে ভাবি সিদ্ধ করে দিয়েছে, কারণ ওইগুলো একটু বেশি সিদ্ধ তো। আগে যদি ডালগুলো সিদ্ধ করে না দিই তাহলে এগুলো গলে যাবে, সেই জন্য আমি আগে একটু সিদ্ধ করে দিলাম। আর সিদ্ধ করে তারপরে ফ্রিজিং করা এগুলা গরম পানির ভিতরে দিলে এমনি গলে যাবে, পানিতে ভিজানো যাবে না। তারপরে হচ্ছে আপনার একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে তারপরে লবণ দিয়ে করছি, আপনার সিদ্ধ দিছি। আর এখানে হচ্ছে আপনার আদা রসুন, তারপরে হচ্ছে জিরা, সব কিছু মশলাগুলো, মাংসের যত মশলাগুলো আছে সবাইটা মশলা দিলেই হয়। দিয়ে তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে ফোড়ন দিব। ফোড়ন বলে, কেউ বাগার বলে, তো আমি বাগার দিতেছি। অনেক পরিমাণ বেশি পেঁয়াজ রসুন একসাথে দিয়ে ভালো করে ভাইজা তারপরে হচ্ছে যখন লাল লাল হয়ে আসবে তখন ফোড়নটা দিতে হবে। তো আমি ফোড়ন দিতেছি, আর হচ্ছে এর ভিতরে কিছু তেজপাতাও দিয়ে দিছি একটু গ্রান করার জন্য। তো এখন আমি বাগার দিতেছি। কেউ ফোড়ন বলে, কেউ বাগার বলে, তো আমি হচ্ছে আমাদের দেশের ভাষায় বলতেছি বাগার দিচ্ছি। তো এটার ভিতরে হচ্ছে ওঠানোর আগে কিছু জিরার গুঁড়ি আর গোলমরিচের গুঁড়ো, গোলমরিচ বলতে লং এলাচ দারচিনি, যে গোলমরিচ মশলাগুলো থাকে ওগুলো দিবেন। আপনার আনাম মশলাগুলো দিবেন না, আনাম মশলাগুলো দিলে কামড়ে পড়লে ভালো লাগে না। আর এইগুলো মশলা এভাবে দিলে খুবই ভালো লাগে। তো প্রায় আমার রান্নাটা হয়ে গেছে। মশলাগুলো সব একসাথে মিক্স করব। আর রান্নাটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। আর রান্নাটা অবশ্যই আমার কাছে খুবই ভালো লাগছে, মজা লাগছে। আর রান্নাবান্না করার পরে হচ্ছে আমাদের আত্মীয়স্বজন আছে, বোনেরা আছে, তারপরে হচ্ছে আপনার স্বাস্থ্য বোন, আপন বোন, খালাতো বোন। আর এই টাইপের রান্নাগুলো করলে সবাই একটু খেতে পছন্দ করে, কারণ সব টাইপের রান্নাগুলো তো মনে করেন মাছ মাংস সবাই নিজের বাসায় রান্না করে, কিন্তু এই ধরনের সবজি নিরামিষ এগুলো তো সবাই রান্না করতে পারে না, আর সবার দ্বারা হয় না। আগে যখন আমরা বাড়িতে যেতাম বোন টোন সবাই খালারা, তখন বাড়িতে গেলে কাঁঠালের সিজনে এরকম কাঁঠালের সবজি রান্না করে খেতাম। এখন তো আর ওইটা রান্না করা হয় না, তো সেজন্য এই বছর এই প্রথমেই এইভাবে রান্না করলাম। রান্না করে এখন বক্সে বক্সে বাড়তেছি, সবার জন্য যাকে যাকে দিব তাদের জন্য বাড়তেছি। তো অবশ্যই দেখে অনেকেই হাসবেন যে এটা বাড়ার কি হলো। আসলে এই টাইপের খাবার সবাই খেতে পছন্দ করে, অল্প অল্প করে সবার জন্য রাখতেছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।